আমি এখানে মশলা তৈরি করছি আর আজকে আপনার ভাইয়ার একটা রেসিপি শেয়ার করব। গরুর মাংস রান্না করেছিল, তো ওই রেসিপিটা একটু শেয়ার করব আপনাদের সাথে। তার আগে হচ্ছে যে ও এক চুলায় রান্না করছে আর হচ্ছে অন্য চুলায় হচ্ছে যে আমি একটু মশলা তৈরি করে নিচ্ছি। যে মশলাটা আমি স্পেশাল বাসায় তৈরি করি, এখানে প্রায় 20টার উপরে মশলা আছে। তো সব কিছু মিলিয়ে আমি এগুলো মিশিয়ে নিয়েছি, পরিমাণ মতোই সব কিছু নিয়ে নিয়েছি। আর মশলার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। প্রতিটা মশলারই নাম দেওয়া আছে, আমি কি কি মশলা এখানে ইউজ করেছি। তো যাই হোক, আমি সবগুলো হালকা করে টেলে নিয়েছি, সুন্দর একটা গ্রান আসা পর্যন্ত অপেক্ষা করেছি আর কি। তো সবগুলো আমি একে একে মানে আগে পরে করে মশলাগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছে। তো ওই যে বললাম আপনাদের ভাইয়া আর কি অন্য চুলায় রান্না করছিল। তো এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছে, দিয়ে এখানে গরম মশলাগুলো দিচ্ছে, গোটা যে গরম মশলাগুলো ওগুলো দিচ্ছে। এখানে লং, গোলমরিচ, তারপর হচ্ছে যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিল। দিয়ে এটা একটু গ্রান বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। এরপরে হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছে। আমি সব সময় বেশ খানিকটা বলি, আসলে আমরা পেঁয়াজটা একটু বেশি খাই, যে কোনো তরকারির মধ্যে পেঁয়াজটা একটু বেশি দেওয়া হয়। জানি না কেন বেশি দিই, হয়তো পছন্দ করি এই জন্য। তো এখানে গরুর মাংস রান্না করবে আলু দিয়ে, তো সেই জন্য সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি। আর ওই যে বললাম আগে থেকে আমি মশলাটা তৈরি করে নিয়েছিলাম, আমার মশলাটা ছিল না গরম মশলাটা, তো সেটা তৈরি করে নিয়েছি। আর এখানে হচ্ছে যে পেঁয়াজটা একদম সামান্য একটু লবণ দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছে। ভেজে নেওয়ার পরে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছে, দেখতে পেয়েছেন। প্রথমে রসুন দিয়েছে, তারপর আদা দিয়ে একটু ভেজে নিয়েছে। এখন হচ্ছে যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে। এখানে জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে। এখানে জিরা আর হচ্ছে যে ধনিয়ার গুঁড়া 1 চা চামচ করে দিয়েছে, আর মরিচ হচ্ছে যে আপনার 2 চা চামচ করে দিয়েছে, আর হলুদ 1 চা চামচ করে দিয়েছে। ঝালটা একটু বেশি, গরু মাংসের মধ্যে আসলে ঝালটা একটু বেশি হলে ভালোই লাগে। তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া রান্না করছে, আমি একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, অন্যদিকে আমার যে গরম মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম, তো ওগুলো ঠান্ডা হওয়ার পরে আমি এখন ব্লেন্ডারে গুঁড়া করে নিব আর কি। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো যে ভেজে রেখেছিলাম আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখন আমি হচ্ছে যে ব্লেন্ডারে করে নেব। আর ওইদিকে হচ্ছে যে আপনাদের ভাইয়া মশলাটা কষাতে দিয়েছে। তো মশলা একদম কষানো হলে একদম তেলটা উপরে উঠে আসলে হচ্ছে যে গরুর মাংসটা দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরেও উঠে এসেছে। তো এখানে সামান্য একটু পানি দিয়ে কিন্তু মশলাটা কষানো হয়েছিল। তো অন্যদিকে ওই যে আমি মশলাটা করে নিচ্ছি। আসলে ভিডিওগুলো অনেক আগের করা, তো এখন ভয়েস ওভার দিতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, কখন কোনটা আসছে বোঝাই যাচ্ছে না। তো এই ভিডিওটা কখন বলবো, প্রায় 2-3 মাস আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ভাইয়া তো এখন সময়ই পায় না, করোনার সময় অনেক রান্না আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন খুব বেশি রান্না করতে পারে না, সময় পায় না। সেদিন কি মনে করে যেন আমাদেরকে গরুর গোস্ত আলু দিয়ে রান্না করে খাওয়াইছিল। তো যাই হোক, ওই দিন আবার রাত্রে কিন্তু আখনি বিরিয়ানি রান্না করেছিল, তো সেটাও শেয়ার করব, কিন্তু আজকের ভিডিওতে না। একই গোস্ত দিয়েই আমরা দুপুরবেলা এই আলু দিয়ে গোস্ত দিয়ে খেয়েছিলাম। তো রাতের বেলা এই যে গোস্তগুলো বাকি ছিল আর কি খাওয়ার পরে, ওইটা দিয়ে আখনি বিরিয়ানি রান্না করেছিল। তো সেই জন্য এখানে কিন্তু মানে ছোলা বুট দিয়েছে একসাথে আর কি। তো যাই হোক, এই রান্নাটা অনেক মজা হয়েছিল। তো দুপুরবেলা আমরা তো এটা দিয়ে খেয়েছি, রাতের বেলা আখনি বিরিয়ানি রান্না করেছিল। তো এটা আগামীকাল আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে তো এটা শেয়ার করছি আপনাদের সাথে। তো গোস্তটা কষানো হওয়ার পরে অল্প অল্প গরম পানি দিয়ে কিন্তু 3-4 বার করে কষিয়ে নিয়েছিল। নেওয়ার পরে হচ্ছে যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। এই তো এইভাবে গরুর গোস্তটা রান্না শেষ করলো। তো ওই যে বললাম করোনার সময় আপনাদের ভাইয়ার অনেকগুলো রান্না আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন তো ইদানিং আর সময় পায় না, রান্নাও করে না, আর আমাকেও হেল্প করে না। আগে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে আপনাদের ভাইয়া আমাকে অনেক বেশি হেল্প করে। তো যাই হোক, আজকে এখানে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো গোস্ত কালারটা কেমন হয়েছে জানাবেন।